হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়। তো ডাটা ইনসার্ট করতে গেলে একটা কোয়ারি লিখতে হয়। এটা হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম। কি টেবিল? আমাদের টেবিলের নেম হচ্ছে প্রোডাক্ট। তারপর এখানে একটা জিনিস লক্ষণীয়, আমাদের কিন্তু সবগুলো ডাটা যদি স্ট্রাকচারে যাই তাহলে দেখি আইডি, নেম, ইউজার আইডি, কোয়ান্টিটি, প্রাইস, ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড আপডেটেড অ্যাট। তো আমার আইডি অটো ইনক্রিমেন্ট আছে, আইডি দেওয়া লাগবে না। নেম দিতে হবে, ইউজার আইডি, কোয়ান্টিটি, প্রাইস। এখানে ক্রিয়েটেড এট এটা টাইম স্ট্যাম্প আছে, আপডেটেড এট এর টাইমটা নিবে। তো আমি যদি ডাটা ইনসার্ট করি তাহলে নেম, ইউজার আইডি, কোয়ান্টিটি এবং প্রাইস এই ডাটাগুলো ইনসার্ট করতে হবে। দেন তাই আমাকে ফিল্ডগুলো সিলেক্ট করে দিতে হবে আমি কি কি ফিল্ডে ডাটা ইনসার্ট করতে চাই। তাহলে প্রথম ফিল্ড হলো নেম, তারপর ইউজার আইডি, তারপর কোয়ান্টিটি, তারপর প্রাইস সিলেক্ট করলাম। তারপর আমাকে দিতে হবে ভ্যালুস, আমি কি কি ভ্যালু দিব, কি ইনসার্ট করব। নেমের মধ্যে আমি দিলাম ল্যাপটপ, দেন ইউজার আইডি দিলাম 1, তারপর কোয়ান্টিটি দিলাম 10, প্রাইস দিলাম 1,50,000 টাকা। এখন আমি একটা কপি করে রাখলাম। আমি যদি ইনসার্ট করি এবং আমি যখন ইনসার্ট করলাম এখানে 1 রো ইনসার্টেড এখানে দেখাবে, আর যখন আমি ব্রাউজে ক্লিক করব তখন আমার ইনসার্টেড ডাটা সকল ডাটা দেখাবে, যে আমার এখানে ইনসার্টেড ডাটা দেখাইতেছে নেম, ল্যাপটপ, ইউজার আইডি এবং কোয়ান্টিটি, প্রাইস। এভাবে যদি আমি আরও ডাটা ইনসার্ট করতে চাই এখন দেন আমি যদি এই কোয়ারিটা দেই, এখানে ল্যাপটপের জায়গায় যদি আমি এখানে ক্যামেরা লিখি, এখানে ইউজার আইডি দিলাম 2, এখানে কোয়ান্টিটি দিলাম 15, প্রাইস 1,25,000 টাকা। ধ্যান আমি যদি আবার গোতে ক্লিক করি তো এই যে আমার দ্বিতীয় ডাটা ইনসার্ট হয়েছে, এই যে এখানে দেখাবে দ্বিতীয় ডাটা ইনসার্টেড। এভাবে আমার যত খুশি ডাটা আমি ইনসার্ট করতে পারি ডাটাবেজে। তো এইভাবেই সাধারণত ডাটা ইনসার্ট করতে হয়। তো আমি এই প্রোডাক্ট টেবিলে আমি ডাটা ইনসার্ট করলাম, দুইটা ফিল্ড আছে, দুইটা ডাটা ইনসার্ট হলো, একটা ল্যাপটপ আর একটা ক্যামেরা। এখানে ক্রিয়েটেড ডেট শো করতেছে এবং আপডেটেড ডেট, যখন এটা আপডেটেড কোয়ারি তৈরি করা হবে এটার জন্য তখন আপডেটেড ডে ক্রিয়েট হবে, এটা অটোমেটিকই নিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।